রাধে রাধে। আজ আমি আপনাদিকে রাজা বিক্রমাদিত্যের সভার একটি গল্প বলবো। একদা রাজা বিক্রমাদিত্য তাহার সভাকবি কালিদাসকে জিজ্ঞাসা করলেন, আপনি বলুন, আমি পূর্বজন্মে কে ছিলাম এবং কোন স্বীকৃতি ফলে এই জন্মে এত বড় রাজা হয়েছি? কালিদাস বললেন, মহারাজ, আমি আপনার এ প্রশ্নের উত্তর দিতে অক্ষম। আমি কিভাবে সে কথা জানব? রাজা বললেন, আপনাকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। না পারলে আপনার শিরচ্ছেদন করা হবে। কালিদাস চিন্তায় পড়লেন, ভাবলেন এবার জীবনটা গেল। রাজার চাকরি করতে এসে তিনি অতি বিষণ্ণ মনে বাড়ি ফিরলেন। তার কন্যা তাকে চিন্তামগ্ন দেখে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনাকে এত চিত্তাম্বিত দেখাচ্ছে কেন? আজ আপনার কি হয়েছে? রাজসভায় কি কোনোরূপ অঘটন ঘটেছে? উত্তরে কালিদাস বললে, মা, রাজা আমায় জিজ্ঞাসা করেছেন জন্মে তিনি কি ছিলেন এবং কোন সুকৃতির ফলে এই জন্মে রাজা হয়েছেন বলতে হবে, না হলে 3 দিন পরে আমার শির নেবে। তখন কন্যা বললেন, বাবা, এর জন্য আপনি আদৌ ভাববেন না, আমি এই প্রশ্নের উত্তর দেব। কালিদাস মনে করলেন কন্যা আমাকে প্রবোধ দিচ্ছে, সে কীভাবে কোথায় জানবে? কালিদাসের বিশ্বাস হলো না, কিন্তু তার কন্যা যখন আবার বলল, আমি আপনার চরণ স্পর্শ করে বলছি বাবা, আমি এই প্রশ্নের উত্তর দেব, তখন কালিদাস খানিকটা আশ্বস্ত হলেন। 3 দিন পর কালিদাস কন্যাকে বললেন, মা, তুমি তাহলে রাজার প্রশ্নের উত্তর দাও, আমি রাজাকে গিয়ে কি বলবো? তখন তার কন্যা বললেন, আপনি রাজা মহাশয়কে বলুন, কাল সকালে আমার একমাত্র কন্যা সরস্বতী রাজসভায় এসে এই প্রশ্নের উত্তর দেবে। আর সেই জন্য আমাকে বাড়ি থেকে রাজসভা পর্যন্ত রাস্তায় 2 পাশে কাণ্ডারি দিয়ে ঘিরে দিতে হবে, যাতে আমাকে কেউ দেখতে না পায়। আর রাজা এবং আমার মাঝেও কাণ্ডারি থাকবে, যাতে রাজাও আমাকে দেখতে না পায়। আর রাজা মহাশয় যেন রাজসভায় একটি বিশেষ সভায় আয়োজন করে, যাতে বহু লোক এই প্রশ্নের উত্তর শুনতে পারে। 3 দিন পরে কালিদাস রাজসভায় গিয়ে পৌঁছতেই রাজা কালিদাসকে জিজ্ঞাসা করলেন, আজ আমার প্রশ্নের উত্তর দেবেন তো? কালিদাস নিজ কন্যা সরস্বতীর কথা মতো রাজাকে সব ব্যবস্থা করতে বললেন। রাজা মন্ত্রীকে আদেশ দিলেন, ওইরূপ ব্যবস্থা করো। পরদিনে সকালে বহু লোক এসছে রাজার এই প্রশ্নের উত্তর শুনবার জন্য। পরক্ষণে কালিদাসের কন্যা সরস্বতী কাপড়ের কাণ্ডারির মধ্যে দিয়ে এসে বলল, মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন। আর সভাস্থ সকল ব্রাহ্মণ, জ্ঞানী, গুরুজন পদে আমি প্রণাম করছি। মহারাজ, আপনি আমার পিতাকে যে প্রশ্ন করেছেন তা এই জনম সমক্ষ একবার বলুন। তখন মহারাজা বললেন, পূর্বজন্মে আমি কে ছিলাম এবং কোন স্বীকৃতির ফলে এই জন্মে রাজা হয়েছি, সর্বসমক্ষে তুমি তার উত্তর দাও। তখন সরস্বতী বললেন, মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর দেবে রাজধানীর পাশে ওই অমূল্য কুলুর বলদটি। আপনি নিজে গিয়ে জিজ্ঞাসা করে আসুন। ওই কথা শুনে রাজার অত্যন্ত বিস্মিত হলেন এবং তৎক্ষণাৎ সেই কুলুর বাড়িতে উপস্থিত হলেন। কুলুর বলদটি তখন ঘানি টানছিল। রাজাকে দেখেই দাঁড়িয়ে বলল, প্রণাম হই রাজা, রাজা মহাশয়। রাজা আর বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করল, ওহে বলদ, তুমি বলতে পারো আমি পূর্বজন্মে কে ছিলাম এবং কেনই বা এই জন্মে রাজা হয়েছি? তখন বলদ উত্তর করল, মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ওই যে দূরে একটা শ্যাওড়া গাছ আছে, দেখছি তাতে একটা পেতনি আছে, সে আপনার প্রশ্নের উত্তর দেবে। এই কথা শুনে রাজা অতিকতর আশ্চর্যিত হয়ে অবিলম্বে এই শ্যাওড়া গাছের নিকট পৌঁছালেন। রাজা সেখানে গিয়ে পৌঁছতে ওই শ্যাওড়া গাছের পত্নী বলল, আমার প্রাণ নিন মহারাজ। রাজা আশ্চর্য হয়ে তার প্রশ্নে জিজ্ঞাসা করলেন। তখন পেতনি বলল, আপনার এই প্রশ্নের উত্তর ওই সরস্বতীই দেবে। আপনি রাজসভায় বসে সকলের সমক্ষে আপনার প্রশ্নের উত্তর শুনতে পাবেন। রাজা মহাশয় তখন আরও উদ্গ্রীব হয়ে রাজসভায় ফিরে এলেন। সরস্বতীকে বললেন, মা, তুমি এই প্রশ্নের উত্তর দাও। তখন সরস্বতী বললেন, আপনারা সবাস্ত সকলে স্থির হয়ে আমার কথাগুলো শুনুন। পূর্বজন্মে আপনি একজন ধার্মিক নিষ্ঠবান ব্রাহ্মণ ছিলেন। প্রত্যহ নিয়মিত পূজা, জপ, ধ্যান নিয়ে থাকতেন। আপনার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা ছিল। জপ ধ্যান সেরে আপনি কিছু ভিক্ষা করে আনতেন, তাতেই আপনার নারায়ণ সেবা হতো এবং বাড়ির সকলে প্রসাদ পেত। একদিন দ্বিপ্রহরে আপনি ঠাকুরের সেবা দিয়ে বাইরে আসছেন, এমন সময় এক অতিথি এসে বললেন তার 2 দিন খাওয়া হয়নি, তাকে সেবা করাতে হবে। আপনি অত্যন্ত আনন্দিত মনে আপনার নিজের ভাগের অন্ন অতিথিকে দিলেন, কিন্তু তাতে যদি অতিথির উদর পূরণ না হয়, এজন্য আপনি আপনার স্ত্রীকে তার ভাগের অন্নটুকু দিতে অনুরোধ করলেন, কিন্তু আপনার স্ত্রী তা দিতে রাজি হলো না। তখন আপনি আপনার পুত্রকে তার ভাগের অন্নটুকু দিতে অনুরোধ করলেন, কিন্তু আপনার পুত্রও তা দিতে স্বীকার করল না।
তখন আপনার কন্যা স্বেচ্ছায় বলল, বাবা আমার ভাগের অন্ন আমি স্বেচ্ছায় অতিথিকে দেব। তখন আপনি কন্যার ভাগের অন্নটুকু অতিথিকে দিতেই অতিথি উত্তরে পূর্ণ হলো। অতীত আনন্দিত হয়ে আশীর্বাদ করে চলে গেলেন। সেই নিঃস্বার্থভাবে অতিথি সৎকারের ফলে আপনি রাজা হয়েছেন, আর কর্মদোষ আপনার পুত্র কুলুর বলদ হয়ে জন্মেছে এবং আপনার স্ত্রী ওই শেওড়া গাছের পত্নী হয়েছে, আর আমি সেই হতভাগিনী কন্যা আপনার ওই অন্নে প্রতিপালিত আপনার সভাকবি কালিদাসের কন্যা হয়ে জন্মেছি। রাজা তখন কাপড়ের পর্দা সরিয়ে কন্যাকে বুকে তুলে নিলেন। হে ভক্তগণ, ইহাই অতিথি সৎকারের ফল। রাধে রাধে।